লাইফ ইজ এনজয়। জীবনে এনজয় ছাড়া, আনন্দ ছাড়া আর কিচ্ছু নেই। যতদিন বেঁচে আছেন নিজের মতো করে বাঁচেন আর এনজয় করেন, আনন্দ করেন, দেখবেন যা আপনার মনের কাছে, নিজের কাছে অনেক ভালো লাগবে। মানুষের জীবনে তো সমস্যা থাকবে, তাই বলে কি আনন্দ করতে পারবো না? শুধু সমস্যা নিয়ে আর টেনশন নিয়ে কি বসে থাকবো? তা কিন্তু না। সমস্যা নিয়ে যত ভাববেন, যত চিন্তা করবেন, ততই দেখবেন যে আপনার কষ্টটা বেড়ে যাচ্ছে দিন দিন। কষ্টগুলো সব জড়ো করে এক জায়গায় রেখে দিন আর নিজের মতো করে আনন্দ করুন আর বাঁচুন। শুধু আপনার আমার জীবনে নয়, প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকেই, দুঃখ থাকেই। তাই বলে তো আর সব সময় কান্না করা যায় না, কষ্ট পাওয়া যায় না। মাঝে মধ্যে একটু নিজের মতো করে বাঁচা লাগে, নিজের মতো করে নিজেকে সাজিয়ে তোলা লাগে, গুছাই তোলা লাগে। আজকে অনেক বড় বড় কথা বলে ফেললাম, তাই না? আসলে কি বলুন তো, মেয়েদের জীবনটাই একটু ওই রকম। মেয়েদের জীবনে দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া এগুলো আর কি বেশি একটু থাকে, এজন্য আর কি মেয়েদের কষ্টটা বেশি। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই। তো বলেন তো সবাই, এত সুন্দর শাড়িতে আমাকে কেমন লাগছিল? নতুন বউ বউ লাগছিল, তাই না? অনেকেই বলে যে এক বাচ্চার মা হয়ে গেছি, তারপরেও কিসের এত ভাব, কিসের এত ভঙ্গি, বুড়ি হয়ে গেছি আমি। আপনারাই বলুন তো, আমি কি বুড়ি হয়ে গেছি আদৌ? আচ্ছা ভাই ও বোনেরা, বুঝি না আমি, এক ছেলের মা হয়ে গেলে, এক বাচ্চার মা হয়ে গেলে কি আমার শখ আহ্লাদ বলে জীবনে কোনো কিছু নেই? আমি কি বুড়ি হয়ে গেছি বলে আমি কোনো শখ করতে পারবো না, আনন্দ করতে পারবো না, সাজগোজ করতে পারবো না? এটা কোথায় লেখা আছে বলবেন সবাই? কিছু কিছু মানুষের মন যে এত নিচু, সেটা আর কি বলার বাহিরে। একটু যদি সাজুগুজু করি, একটু যদি ঢং করি, তাহলেই বলা শুরু করবে এক ছেলের মা হয়ে গেছে, এক বাচ্চার মা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। এখন কিসের এত ঢং, কিসের এত ভাব, এত ফুটানি কই থেকে আসবে? আবার মনে হয় বিয়া বসবে। ছেলেদের পাগল করার জন্য এত সব করে বেড়াচ্ছে। আরো কত যে কথা শোনা লাগে। বিশেষ করে এইসব কথাগুলো গ্রামের মানুষ বেশি বলে, তাই না? ওইরকম আজে বাজে কারো কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন, দেখবেন যে নিজে অনেক ভালো থাকবেন, অনেক খুশি থাকবেন। আপনার হাজবেন্ড আপনাকে কিছু বলছে নাকি সেটা শুনুন, অন্যের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। নিজের প্রিয়জন যদি আপনাকে ভালোবাসে, আপনাকে কিছু না বলে, তাহলে মানুষের কথায় কি যায় আসে বলেন তো? নিজের প্রিয়জনই তো নিজের কাছে সবকিছু, তাই না? আজকে অনেকদিন পরে আমি শাড়ি পরে ভিডিও করছিলাম, আর এই ছাদে আসা এই পর্যন্তই শেষ, বাহিরে যেতে পারে না যদিও বা। তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে বলেন তো? সবাই তো বলছিল মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমার চুল দেখে সবাই বুঝতেই পারছেন আমার চুলে এক গাদা তেল দেওয়া, শ্যাম্পু করা নাই। আসলে শাড়ি পরার ওরকম প্রিপারেশন ছিল না, হঠাৎ করে মনে হলো এজন্য পরেছি, তাই আগে থেকে চুলে শ্যাম্পু করা হয় নাই। থাক চুলে তেল, তাতে সমস্যা নাই। শাড়িটা পরে যে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল, আমি যে অনেকটা আনন্দ করলাম, এটাই আমার কাছে অনেক কিছু। সিম্পলি যেরকম থাকি সেরকম ভাবেই আর কি ক্যামেরার সামনে আসি। অত মেকআপ করে তারপরে সাজিয়ে গুছিয়ে নিজেকে ফুটিয়ে তুলতে পারি না। সাধারণ মেয়ে আমি, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। জানি না আমি কি যে করি এখন, বুঝি না